নমস্কার বন্ধুরা, উর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত। আমার আজকের রেসিপি লিট্টি চোখা। চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। লিট্টি চোখা টক দই, আলুর তরকারি, চাটনি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করব। প্রথমে আমি চোখাটা বানিয়ে নেব। তার জন্য আমি একটা মিডিয়াম সাইজের বেগুন, দুটো টমেটো, দুটো রসুন নিয়ে নিয়েছি। এর ওপরে তেল মাখিয়ে ভালো করে তাওয়ার মধ্যে চাটুতে সেঁকে নেব ভালো করে। এদিকে একটা মিক্সার জারের মধ্যে আমি কালো সর্ষে নিয়ে নিয়েছি, 4 কোয়া রসুন নিয়ে নিয়েছি। এবার একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে অল্প জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম সর্ষের চাটনি। এবারে চোখাতে আমি এখানে আলু দেব, তাই আমি 8খানা মতন মিডিয়াম ছোট সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুকে আগে থেকে একটু সিদ্ধ করে নিয়েছি। এরপরে এই চাটুর ওপরে দিয়ে আলুটাকে একটু ভালো করে সেঁকে নেব। আলু সেঁকা হয়ে গেছে, এবারে এগুলোকে তুলে রাখবো। এবারে আমি লিট্টির পুরটা তৈরি করে নেব। অন্য একটা পাত্রের মধ্যে প্রায় 250 গ্রাম মতন বেসন নিয়ে নিয়েছি। এর মধ্যে আদা বাটা দিয়ে দিচ্ছি, 1 চামচ মতন আদা বাটা দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী বিট নুন দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে দেব 3 চামচ, বড় চামচের। এবারে একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। এদিকে আমার বেগুন শাঁকা হয়ে গেছে। এবারে বেগুনটাকে ভালো করে ছাড়িয়ে নেব। কাঁচা লঙ্কা যোগ করে দিলাম। বেগুন আর টমেটোর খোসাকে ভালো করে ছাড়িয়ে ভালো করে মেখে নেব। লিট্টির পুরের মধ্যে কাঁচা লঙ্কা যোগ করে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজ কুচিটা এই লিট্টির পুরের মধ্যে যোগ করে দিলাম বেসনেতে। দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আলু, বেগুন, টমেটো চোখার মধ্যেও আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকেও ভালো করে মেখে নিতে হবে। চোখার মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি। স্বাদের জন্য অল্প বিট নুন দিয়ে দিলাম ও সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি 3 চামচ মতন।
লিট্টির পুরটাকে ভালো করে মেখে নিতে হবে। এবারে চোখাটাকে ভালো করে মেখে নিতে হবে। চোখা মাখা হয়ে গেছে। চোখার ওপর দিয়ে 1 চামচ মতন সর্ষের তেল ছড়িয়ে দিলাম। লিট্টির পুরটা মাখা হয়ে গেছে। পুরটাকে হাতের মধ্যে নিয়ে মুঠো করে দেখে নিলাম ভালো মতন মুঠো হয়েছে কিনা। আমার লিট্টির পুর রেডি, ভালো মতন মাখা হয়ে গেছে। এবারে গ্যাসেতে হাতার মধ্যে সর্ষের তেল নিয়ে একটা কাঁচা লঙ্কাকে কেটে আধখানা করে তেলের মধ্যে দিয়ে দিলাম, আর 1 চামচ মতন মৌরি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে গরম হলে তেলটা এরকমভাবে ফুটবে। এবারে এতে 1 চিমটে মতন, 1/2 চামচেরও কম হলুদ গুঁড়ো দিয়ে দেব এই তেলটার মধ্যে। এরকম ভালোভাবে তেলটাকে ফুটিয়ে নিয়ে আমি এই তেলটা ঢেলে দেব। যে সর্ষের পেস্টটা তৈরি করেছিলাম সেই সর্ষের পেস্টের মধ্যে আমার এই চাটনিটা রেডি হয়ে গেল, সর্ষের চাটনি। অন্যদিকে 600 গ্রাম মতন আটা নিয়ে ময়দা মাখা হয়ে গেছে। এইবারে লিট্টিটা তৈরি করতে হবে, তার জন্য লেচি কেটে নেওয়া হয়েছে। এইবারে এই লেচিটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাঝখানটা গর্ত করে এরকম থিকনেস রাখতে হবে। ভালো মতন একটু বড় করতে হবে লেচিটাকে, এইভাবে থিকনেস রাখতে হবে। বাটি শেপ দেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে ওই লিট্টির বেসনের যে পুরটা এর মধ্যে দিয়ে ভালো করে চেপে চেপে দিতে হবে, দিয়ে মুড়ে দিতে হবে চারপাশ দিয়ে এইভাবে, যাতে করে পুরটা বেরিয়ে না যায়। পুর দেওয়া হয়ে গেছে ভরা। এবারে ভালো করে গোল করে চ্যাপ্টা করে নিতে হবে, এরকম শেপ দিয়ে রেখে দিতে হবে। কয়েকটা পুর ভরা হয়ে গেছে। এবারে গ্যাসের মধ্যে জাল বসিয়ে সেঁকে নিতে হবে ভালো করে। লিট্টি তৈরি হয়ে গেছে। এবারে এটাকে সার্ভ করতে হবে। লিট্টি দিয়ে তার ওপর দিয়ে 2 চামচ মতন ঘি ছড়িয়ে দিতে হবে। লিট্টির ওপরে ঘি ছড়িয়ে সর্ষের চাটনি, বেগুন আলু টমেটোর চোখা, টক দই ও আলুর তরকারি, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করেছি। হয়ে গেল আজকের আমার রেসিপি লিট্টি চোখা। বন্ধুরা, আজকে আমার রেসিপি লিট্টি চোখা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন, লাইক। আজকের মতন এই পর্যন্ত। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।